আপনারা দেখছেন বাংলার মুখ নিউজ। বাংলার মুখ নিউজে আপনাদের স্বাগত জানাই। নিত্য নতুন খবর পেতে চোখ রাখুন আমাদের এই ইউটিউব চ্যানেলে। ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। লাইভ তৃণমূল মারে এগুলো, এই ঘটনা মমতাকে দেখছেন না, কাঁদছে, চিৎকার করছে, পায়ে কাটা উঠেছে, কার্বলিক অ্যাসিড দিয়ে দিয়েছে ইলেকশন কমিশন গড়তে। তাই তৃণমূলের সাবরা রাস্তা থেকে বেরিয়েছে। 13,25,000 बीजेपी ने पूरा हर बूथ में छानबीन करके निकला है। डबल ये नाम क्यों रहेगा? ये 5 पार्लियामेंट का सॉफ्ट कॉपी है, पुरुलिया का है, काफी का है। डिमांड की থাকবে সব বাদ দিতে হবে। डबल एंटिटी पे 13,25,000 है, सब बात दिया। मेरा साथ प्रदेश महामंत्री है जोड़ा चटर्जी और उपाध्यक्ष है संजय सिंह। हम लोग सबमिट करने वाले पूरा পশ্চিমবঙ্গের পেন ড্রাইভ নিয়ে এসেছি 13,25,000 ডবল ট্রিপল এন্ট্রি আর 5টা লোকসভা, কারণ বাকি তো ধরতে পারবো না, বড় বাজার থেকে লোক ডাকতে সব বাদ। আমাদের দর্শকদের কাছে অনুরোধ যে আপনারা আমাদের খবর বিস্তারিত জানতে পুরো ভিডিওটি দেখুন। পুরো ভিডিওটির মধ্যে সব ধরনের খবর থাকছে। একমাত্র আমরাই কোনো বিজ্ঞাপন ছাড়া খবর পরিবেশন করে থাকি, বিজ্ঞাপন নয়। আপনাদের জন্য শুধুমাত্রই আমরাই খবর পরিবেশন করে থাকি, আগামী দিনেও করে যাব। তাই আপনাদের সহযোগিতা একান্তভাবে কামনা করি। নতুন দর্শকদের কাছে আমাদের অনুরোধ যে চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, সাথে কমেন্ট করতে ভুলবেন না। আপনাদের একটি কমেন্ট আমাদের নতুন নতুন খবর পরিবেশন করতে উৎসাহ প্রদান করবে। আগামী দিনে আপনারা সব রকমের খবর আমাদের এই ভিডিওর মাধ্যমেই পাবেন। তাই আপনাদের কাছে অনুরোধ, আপনারা আমাদের এই চ্যানেলের খবরগুলো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। আগে খবরগুলো সম্পূর্ণ দেখুন, ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। আপনাদের লাইক, কমেন্ট, শেয়ার আমাদের আগামী দিনে আরও ভালো খবর পরিবেশন করতে সহযোগিতা করবে। আরও একটা অনুরোধ, ভিডিওটি কেটে কেটে দেখবেন না, তাহলে গুরুত্বপূর্ণ খবরগুলো আপনার অজানাই থেকে যাবে। ধন্যবাদ। বাংলার মুখ নিউজ কর্তৃপক্ষ। এই রাজ্যের 5টি লোকসভার 13,25,000 গড়মিলের তথ্যসহ নির্বাচন কমিশনে অভিযোগ জানিয়ে এসে সংবাদ মাধ্যমে বিভিন্ন বিষয়ে কি জানালেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, বিস্তারিত জানতে নজর রাখুন আমাদের এই নিউজ চ্যানেলে। তার সদস্য সহসভাপতি প্রদেশ কমিটির সঞ্জয় সিং এবং সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায় আমার সাথে তারা আছে। আমরা আগেও এসেছিলাম এই টিম, আজকেও এই টিম আমরা এখানে এসেছি। মূলত লেখার বাইরে এটা আমাদের মিডিয়া গ্রুপে আমরা দেব, আপনারা কালেক্ট করে নেবেন পয়েন্ট ওয়াইজ। দুটো পয়েন্ট আমরা এই লেখার বাইরে আগে আপনাদের বলে দিই। যখন বিএলওর তালিকা আমরা 76,000 তালিকা পেয়েছিলাম, আমরা 5,700 বিএলও সম্পর্কে অভিযোগ করেছিলাম, কোনো ব্যক্তিগত অভিযোগ নয়। 1.1 থেকে 1.4 পর্যন্ত বিএলও নিয়োগের ক্ষেত্রে ইসিআই যে গাইডলাইন, তার ভায়োলেশন নিয়ে আমাদের বক্তব্য ছিল তথ্যসহ। আর রাজনৈতিক আনুগত্য, রাজনৈতিক পরিচয় আমরা কিছু ক্ষেত্রে দিয়েছিলাম। আমরা এখনো পর্যন্ত তার কমপ্লায়েন্স পাইনি, কেস টু কেস। এই ব্যাপারে আমাদের অভিযোগ ছিল। মাননীয় সিও এবং ওনার যে জয়েন্ট সিও ছিলেন, তারা আমাদেরকে বললেন যে 5,700-র মধ্যে তারা 70% রিপোর্ট আনিয়েছেন। রিপোর্ট সত্যি কি মিথ্যা এখনো ওনারা অ্যাসেস করতে পারেন না। মাত্র 300 ক্ষেত্রে বিএলও বদল করা হয়েছে, আর 70% ক্ষেত্রে বলা হয়েছে যে ইসিআই গাইডলাইন মেনেই ইআরওরা বিএলও অ্যাপয়েন্ট করেছেন। সেক্ষেত্রে আমাদের অভিযোগ যথাযথ নয়। আমরা ওই পিসমিল তর্কে যাইনি।
আমরা বলেছি কেস টু কেস আপনি লিখিতভাবে আমাদের দিতে বাধ্য। 16 তারিখের মধ্যে দিলে আমরা 19-20 তারিখের মধ্যে ফিডব্যাক দেব। সিও অ্যাসিওর করেছেন তিনি এটা দেবেন আমাদের, এবং যে ইআরও বা এইআরওরা মিথ্যা রিপোর্ট দিয়েছেন তাদের বিরুদ্ধে আমরা যদি প্রমাণ করে দিতে পারি যে তাদের রিপোর্ট মিথ্যা, অ্যাকশন নেবেন। তাই ইআরও এবং এইআরওদের ইনক্লুডিং ডিইও, ডিএম আইপ্যাকের আলাদা অ্যাপসের মধ্যে ঢুকে বসে আছেন যারা, তাদেরকে আবারও সতর্ক করছি, তৃণমূল কংগ্রেস বা আইপ্যাক বা মুখ্যমন্ত্রী আপনাদের বাঁচাতে পারবে না অবৈধ কাজ করে। দ্বিতীয়, আমরা আমাদের বিজেপির যে এসআইআর সংক্রান্ত কন্ট্রোল রুম বা মনিটরিং রুম করা হয়েছে সেখান থেকে আমরা মোট 65টা অভিযোগ করেছি, যার অনেকগুলোই আপনারা ক্যামেরাতে দেখিয়েছেন। কোথাও দেখা গেছে বিএলও বাড়ি বাড়ি যাননি, ক্লাবে বসে, পার্টি অফিসে বসে, কাউন্সিলরের সঙ্গে বসে ফর্ম বিতরণ ফিল আপ করছেন। কোথাও দেখা গেছে বিজেপির বিএলও 2কে কার ইস্যু হয়েছে তাকে বাদ দিয়ে ঘুরছেন, তিনি ইনফর্ম নন, জানেন না কোথা থেকে শুরু হয়েছে, কোথায় আজকে আছে। তৃতীয় হচ্ছে বিজেপির বিএলও 2 তাদেরকে মারা হয়েছে। গোটা রাজ্যে গতকালের যে রিপোর্ট তাতে ভারতীয় জনতা পার্টি প্রায় 50,000 বিএলএর কাগজপত্র জমা দিয়েছে, 42,000 আই কার্ড পেয়েছে, তৃণমূল কংগ্রেস 43,000 আই কার্ড পেয়েছে, সিপিআইএম প্রায় 30,000-এর কাছাকাছি এবং কংগ্রেস 9,000-এর কাছাকাছি বিএলএ 2 দিয়েছে। আমরা এই অভিযোগে বলেছি কোচবিহারে প্রবীণ বিজেপি কর্মীকে জুতোর মালা পরানো হয়েছে। আপনারা টিভিতে দেখিয়েছেন। আমাদের অভিযোগের ভিত্তিতে বা উনার অভিযোগের ভিত্তিতে এফআইআর হয়েছে, বেলেবল সেকশন দিয়ে 3 জন অভিযুক্ত আইওয়াস দেওয়ার জন্য একজনকে থানায় ডেকে আবার বন্ডে ছেড়ে দেওয়া হয়েছে। অর্থাৎ এখানে পুলিশের যা অ্যাটিটিউড, লাইক তৃণমূল ক্যাডার এবং ট্যাক্স পেয়ারদের মানি নয়, তৃণমূল তাদের বেতন দেয়, এই যে অ্যাটিটিউড আমরা প্রত্যেকদিন দেখতে পাচ্ছি, সেই অ্যাটিটিউড কিন্তু এক্ষেত্রে আমরা দেখছি এই 65 ইনসিডেন্টের কমপ্লায়েন্স এবং অ্যাকশন টেকেন রিপোর্ট বিজেপি চায়। এবারে ফাইনালি আসি আমাদের যে পয়েন্টগুলো ছিল। ফার্স্ট পয়েন্ট ছিল ডবল ট্রিপল এন্ট্রি, 13,25,000-এর পেন ড্রাইভ আর 5টি লোকসভার হার্ড কপি, প্রিন্ট কপি। আমরা আজকে 3 জন উইথ সাম আওয়ার অ্যাসিস্ট্যান্ট আমরা ওটা উনার টেবিল করেছি, উনি অ্যাকসেপ্ট করেছেন। উনি আমাদের সামনে উনার অফিসকে ইনস্ট্রাকশন দিয়েছেন 294টা কেন্দ্রেই আমাদের অভিযোগটাকে আলাদা করে সেটাকে তিনি তদন্ত করবেন, ইত্যাদি করবেন। এবং আমাদের অন্যান্য যে পয়েন্টের মধ্যে ভ্যালিড পয়েন্ট ছিল যে নিচের তলায় বিএলওরা তৃণমূলের সঙ্গে যুক্তি করে, যেমন ফলতা বিধানসভা 11,896 জন মৃত ভোটার আছে, ভাইপোর জাহাঙ্গীর বাবু বলেছে সব নাম রেখে দিতে হবে। জাহাঙ্গীর বাবু আপনিও রাখতে পারবেন না, আইপ্যাকও রাখতে পারবেন। ইলেকশন কমিশন ইতিমধ্যে যে নির্দেশিকা দিয়েছেন জেলা শাসক এবং বিএলওদের, তাতে সমব্যথী করেছেন ভারবেলি, আমরা কার্যক্ষেত্রে দেখতে চাই। সেটা হচ্ছে ওল্ড এজ উইডো, এসসি এসটি, নানা ধরনের পেনশনের ক্ষেত্রে যারা ডিউ টু ডেথ রিজন যাদেরকে এই ভাতা বন্ধ করে দেওয়া হয়েছে, সেই ডকুমেন্ট
ইলেকশন কমিশনকে কালেক্ট করতে হবে থ্রু ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, এবং কার কাছ থেকে করবেন আমাদের সাবজেক্ট নয়, ওনাদের। এবং এটাও 7ই ডিসেম্বরের পরে যখন সফটওয়্যারে প্রত্যেকটা ফর্মকে যাচাই বাছাই করবে, এখন ম্যানুয়ালি খুব একটা কিছু হবে না। ইলেকশন কমিশন দিল্লি থেকে যে অ্যাপ বা যে ব্যবস্থা নিয়েছে তাতেই জল আর দুধ অনেকটাই 80% আলাদা হয়ে যাবে। অতএব জাহাঙ্গীর বাবু 11,896 নাম লিখিয়ে আনলেও নিজের নাম, বাবার নাম, মৃতকে বাঁচিয়ে রাখা, এগুলো দিয়ে সফটওয়্যারে দিলে সফটওয়্যার কিন্তু বাউন্স করবে, নেবে না। অর্থাৎ ন্যাচারালি আমরা মাইনর বিলো 18, তাহলে 46% লাখের মধ্যে 2,25,000 30,000 মাইনর, 3 লাখ ছেড়ে দেন অ্যাপ্রক্স। 43 লাখ ডেথ ডিটেক্ট অ্যান্ড ফাউন্ড ফ্রম দি আধার অথরিটি। এই কাজটা তারা করেছেন, উই আর হ্যাপি। যে এসআইআর যে কারণে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া দিচ্ছেন, তার গতিটা আমরা প্রথম থেকে বলছিলাম এটা বিহার নয়, এখানে নীতিশ কুমারের মতো মুখ্যমন্ত্রী নেই, তিনি সংবিধান মানেন। এখানে যে মুখ্যমন্ত্রী আছেন তিনি সংবিধান মানেন না। অর্থাৎ 50% অ্যাচিভ হবে। এখন মনে হচ্ছে যে 80% অ্যাচিভ আরে হবে, তারা যে ব্যবস্থাগুলো করেছে। আমরা বার্থ রেজিস্টার নিয়ে আগের দিনেও বলেছিলাম, আজকেও বলেছি। কলকাতা কর্পোরেশন আমার চিঠির উত্তরও দেয়নি, আরটিআই উত্তর দিতে 30 দিন লাগে, 7 দিন হয়েছে। ওখানে যে কমিশনার সুমিত গুপ্তাকে আনা হয়েছে, এটা সর্বত্র করা হয়েছে। আমি এক্সাম্পল কলকাতাতে দিচ্ছি। 2007 সালের বার্থ সার্টিফিকেট আইপ্যাকের কথায় রিসেন্ট দিয়েছে সুমিত গুপ্তা। আমরা বার্থ সার্টিফিকেটের ব্যাপারেও ওনাদের বলেছি, ওনারা এ ব্যাপারে আমাদের আজকে যে রিটিন অভিযোগ এটা নিয়ে ইসিআই তে পাঠাচ্ছেন আরো প্রিভেন্টিং মেজার নেওয়ার জন্য। আমাদের আর কয়েকটি পয়েন্টের মধ্যে আমি আর পয়েন্ট বেসিস বলছি না, এটা ইম্পর্টেন্ট পয়েন্ট ছিল যে বয়স 40-এর উপরে 2002 এর ভোটার লিস্টে নাম নেই, কিন্তু 4টি সন্তান, ছেলে মেয়েরা ভোট দিয়েছে। এক্ষেত্রে ইলেকশন কমিশন যে আধুনিক ব্যবস্থা তারা করেছেন, আমাদের দেখিয়েছেন, তাতে এক্ষেত্রেও যারা জল মিশিয়ে ভোটার লিস্টে থাকতে চাইছেন তাদেরও কপালে দুঃখ আছে। আজকের ডিসকাশনে আমরা স্যাটিসফাইড। তো আমরা জানি যে সিও অফিসেরও একটা লিমিটেশন থাকে, বিএলও থেকে ডিইও অনেকেই, সবাই বলবো না, অনেকেই চেষ্টা করছেন ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশনের প্রাথমিক ধাপ হিসেবে ট্রান্সপারেন্ট ইলেকটোরাল রোল। আবার অনেকেই রাজনৈতিক আনুগত্য ভয়ে বা চাপে আইপ্যাক বা তৃণমূলের কথা শুনতে বাধ্য হচ্ছেন। আবার ইলেকশন কমিশনের অনেকগুলো বিষয় আছে, তারা দিল্লিতে পাঠিয়ে কনফারেন্স নিতে হয়। যেমন আমরা প্রথম দিন থেকে বলে এসেছিলাম, অনেক বুথে সন্ত্রাসের জন্য এবং ধর্মীয় যে অ্যাপিজমেন্টের পলিটিক্সের জন্য অনেক মুসলিম বুথে বিজেপির বিএলএ 2 দেওয়া যায়নি। সেখানে যারা সকল সেকুলারিজমের নাম করেন বা প্রো মুসলিম পার্টি হিসেবে দাবি করেন, কংগ্রেস, সিপিএম, আইএসএফ, তারাও এসআইআর প্রসেসে চিত্রে নেই। আমরা বিজেপির শক্ত সমর্থক যুব মোর্চা বা মহিলা মোর্চার ছেলেরা ওই বুথে মৃত ডিটেক্ট করতে চায়, অবৈধ ভোটারকে চিহ্নিত করতে চায়। তাই অন্য পার্টিকেও সুযোগ দিন, আমাদেরও দিন। কারণ উদাহরণ আছে, বুথে পোলিং এজেন্ট দেওয়ার ক্ষেত্রে ওই বিধানসভার যে কোনো লোককে বসানো যায়, তাহলে এক যাত্রায় পৃথক ফল কেন?
তাহলে আপনারা যদি বুথে পোলিং এজেন্টের ক্ষেত্রে বিধানসভাকে কেন্দ্র হিসেবে ধরেন, তাহলে বিএলএ 2 নিয়োগের ক্ষেত্রেও ওই বিধানসভাকে আপনাকে কেন্দ্র হিসেবে ধরতে হবে। গতকাল ইলেকশন কমিশন এই ছাড়পত্র দিয়েছেন যে ওই বুথের না হলেও ওই বিধানসভা 300 বুথ 250 বুথ যে কোনো একজন ইচ্ছুক যে কোনো রাজনৈতিক দলের বিএলএ 2 হতে পারে। এইরকম অনেকগুলো বিষয় থাকে যেটা ইসিআই এর কাছ থেকে অনুমতি নিতে হয়। তাই নিচের তলায় রাজ্য সরকারের বাধা প্রতিবন্ধকতা, উপরে ইসিআই এর কনকারেন্স, তার মাঝখানে থেকে সিও অফিস, যদিও পুরো অফিসটাকে আমি বলবো না যে পরিচ্ছন্ন হয়ে গেছে, উপরের দিকে যে 2-3 জন আইএস অফিসাররা এসেছেন বা দায়িত্ব নিয়েছেন, তারা চেষ্টা করছেন সংবিধান, সর্বদলীয় মিটিং এর সেন্টিমেন্ট, সর্বোপরি ইসিআই গাইডলাইনকে মর্যাদা এবং সম্মান দেওয়ার জন্য। আমরা রাজ্যের প্রিন্সিপাল অপোজিশন, মেন অপোজিশন, আমাদের কাজ প্রতি মুহূর্তে ইলেকশন কমিশনের ত্রুটি বিচ্যুতি তুলে ধরা, জনগণকে সচেতন করা এবং 4 দফা নাম যাতে কোনোভাবেই না থাকে, মৃত, ডবল ট্রিপল এন্ট্রি, ভুয়া এবং অবৈধ অনুপ্রবেশকারী, যার গোদা বাংলা হচ্ছে বাংলাদেশি, মুসলিম এবং রোহিঙ্গা, এটা না থাকে। আর যাতে হিন্দু শরণার্থী তারা যারা সিএ তে আবেদন করেছেন তাদের বিষয়েও ইলেকশন কমিশন এমএইচ এর সঙ্গে কথা বলে সিটিজেনশিপ যেহেতু ভারত সরকারের বিষয়, দ্রুত নিষ্পত্তি অন্তত 4 ডিসেম্বর আপনাদের সামনেই নিয়ে গেছি। পুরুলিয়া আছে, বীরভূম আছে, তমলুক আছে, কাঁথি আছে, কোচবিহার আছে। আজকের আপনার সঙ্গে যোগসাজশ রয়েছে কমিশনে, সরাসরি অভিযোগ করছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং তিনি বলছেন এতে সংবিধানের অধিকার ধাক্কা পাচ্ছে। এরা পাহাড় মাতাল, রেজিস্টার মাতাল, ওর কথার উত্তর দেবো। আপনি গতকালকে ইলেকশন কমিশনের যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন। উল্টো দিকে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে পরিষ্কার বলা হচ্ছে যে কমিশন এখন বিজেপির হাতে দাবার হয়ে গেছে, বিজেপি যা বলছে সেটাই কমিশন করছে। সর্বদলীয় বৈঠকে তৃণমূল ছাড়া সর্বদলীয় বৈঠকে সর্বসম্মত সিদ্ধান্ত হয়েছিল এবং আমি একটু আগেই আপনাকে বলেছি এক যাত্রায় দুটো ফল হতে পারে না, এটা নতুন নয়। আপনি পোলিং এজেন্ট যদি অ্যালাউ করে থাকেন তাহলে বিএল 2 অ্যালাউ করবেন না, তখন আপত্তি করেননি ওনারা। আর ওনারা যাদের পাঠিয়েছিলেন তারাই উত্তর দিন, ওর বিশ্বাস ফিরা থাকে বাকি একটা এসছিল। বিহারে এমনও আছে যে প্রচুর যারা বিএলওরা রয়েছে তারা এখনো হাজত পাশে রয়েছে, 52 জন। এই রাজ্যে দাঁড়িয়ে এখনো প্রচুর বিএলওরা কাজ করছেন না। আমরা দাবি করেছি এই 65 জন বিএলওর ক্ষেত্রে আমরা দাবি করেছি যে থাকবে। শুভেন্দুদা ইয়েস্টারডে সব বিএলওতে দোষ দেওয়া হচ্ছে। বিএলওতে 3টে অংশ আছে, মেরুদণ্ড সোজা রেখে কাজ করছেন একটা বড় অংশে, তারা হ্যাটস অফ করি। আরেকটা অংশ আছে ভয়ে অ্যাডজাস্ট করে নিচ্ছেন, আরেকটা অংশ আছে ডিউ টু ধর্মীয় কারণ এবং রাজনৈতিক আনুগত্য, তারা হেল্প করছেন। সে সংখ্যাটা 80,500-র মধ্যে 5,000-এর বেশি হবে না। এই যে রাজনৈতিক আনুগত্য এবং ধর্ম থেকে 5-7,000 করছে, আমরা এদের উপর নজরদারি রাখছি। এবং এই যে 65টা কেস আমরা লিখিতভাবে বিজেপি দিয়েছে, এটা ইনভেস্টিগেশন করে যে কটা আসবে, কিছু জিনিস তো ভিডিওতে এসেছে, যেগুলো তো আর তদন্ত কিছু নেই, ভিডিওটাকে ফরেন্সিকে পাঠিয়ে জেনুইন না ফেব্রিকেটেড দেখে নিয়ে ওনাদের বিরুদ্ধে এফআইআর করতে হবে। এই 65 এলাকাগুলো একটু বলতে পারবেন নির্দিষ্টভাবে, মানে ডায়মন্ড হারবার বা অন্য জায়গায়? আমরা মিডিয়া গ্রুপে দিয়ে দিচ্ছি আমাদের ডেপুটেশনের কপি, 6 পয়েন্ট কপি এবং 65টা অ্যালিগেশন আমরা মিডিয়া গ্রুপে দিয়ে দিচ্ছি, কালেক্ট করে নিয়ে যেটুকু আপনাদের লেখা বা দেখানোর। Shubhendu, following the notification of the Election Commission yesterday regarding deployment, বলছি যে আপনি বলেন না যে যেভাবে সিও অফিস বা নির্বাচন কমিশন কাজ করছে তাতে আপনারা খুশি? আপনার না, আমরা খুশি নই। ওরা তো প্রচারটাও করছে, দে আর ট্রাইং দেয়ার বেস্ট, আমরা স্যাটিসফাইড নই। যতক্ষণ না ইলেকশন কমিশন তো এফআইআর করলো না, 4টা ভিডিও আপনার ইয়ারও সাসপেন্ড হয়েছে।
এখনো কেন আয়েশা রানী ডিইও থাকবেন? ওটা ভারতবর্ষে কোথাও নেই। যারা সেক্রেটারি, জয়েন্ট সেক্রেটারি লেভেলের হয়ে গেছে, সেক্রেটারি লেভেল, তারা ডিএম ডিইও থাকতে পারে না। অতএব আমরা উই আর নট স্যাটিসফাইড, বাট দে আর ট্রাইং দেয়ার বেস্ট। তারা চেষ্টা করছেন বলতে পারি। নিচের তলায় রাজ্য সরকারের অসহযোগিতা, উপরে সব ক্ষেত্রে ইসিআই কনকারেন্স পেতে, অনুমোদন পেতে দেরি হচ্ছে। কিন্তু আমরা এখানে ওদের চাপে রেখেছি, আর আমাদের ওরা লফুল যেগুলো হচ্ছে বা ইসিআই গাইডলাইনের সঙ্গে যেগুলো একমত হচ্ছেন, সেক্ষেত্রে কিছু কিছু কাজ আমরা এইটুকু বলতে পারি চেষ্টা করছেন। কেন চেষ্টা করছেন সেটা ইলেকশন কমিশনকে মর্যাদা দিয়ে বা সংবিধানকে প্রোটেক্ট করে বা বাংলার যে ভয়াবহ অবস্থা, এরা লফুল লোক, আইএস অফিসার, সেন্ট্রাল ক্যাডারের লোক, তাদের যে দায়বদ্ধতা আছে সেখান থেকে চেষ্টা করছে। আমাদের কি মনে হয় এসআইআর এর পরে যে ভোটার তালিকা বেরোবে সেটা সম্পূর্ণ স্বচ্ছ থাকবে? এসআইআর এর পরে যে ভোটার তালিকা বেরোবে তাহলে কি সেটা সম্পূর্ণ? এক্ষুনি ইট ইজ টু আর্লি টু সে, কিন্তু অনেক ভোটার তো যাদের জেনুইনলি বাদ যাওয়া উচিত যাবে, এটা চেষ্টা করলে মানে সিস্টেমে পড়ে গেছে। আর আপনি যেটা বলছেন, আমরা এখনো ডিমান্ড করিনি, ইফ নেসেসারি আমরা মাইক্রো অবজারভার, স্পেশাল রোল অবজারভার বা মাইক্রো অবজারভার কোন সেন্ট্রাল গভর্নমেন্ট অর্গানাইজেশন থেকে দেওয়ার জন্য আমরা ডিমান্ড করব। আমরা আরো খানিকটা নজর রাখছি। সবে 4 থেকে আজ 12 এখনো পর্যন্ত যে ফর্ম ডিস্ট্রিবিউশনের ডাটা তারা পলিটিক্যাল পার্টিকে শেয়ার করেছে, তাতে কাজটা খুব একটা খারাপ হচ্ছে বলবো। ৮০,৫০০ বুথের মধ্যে ৫,০০০ বুথে খারাপ হতে পারে, কিন্তু ৭০-৭৫,০০০ বুথে 60-65%, 70% পর্যন্ত ফর্ম ডিস্ট্রিবিউশন হয়েছে। আমরা আরো খানিকটা নজর রাখছি। এরপরে আমরা মাইক্রো অবজারভার, পার 50টি বুথ কিছু একজন মাইক্রো অবজারভার, আর ইফ নেসেসারি স্পেশাল ইলেকট্রাল রোল অবজারভার স্টেট গভর্নমেন্টের প্রভাবমুক্ত অর্গানাইজেশন থেকে নেওয়ার জন্য আমরা দাবি। Shubhendu, yesterday the publication of the notification. অনেকগুলো জায়গায় বিএলও এবং ভোটার, মানে এক এক জায়গায় একজন বিএলও এক এক রকম ভাবে ভোটারদেরকে বোঝাচ্ছে, হয়তো সবভাবে, কিন্তু তারা জানে না। যেমন মৃত ভোটার, তাদের ফর্ম এসেছে, সেই ফর্মটা জমা দেবেন কি দেবেন না। কোথাও বিএলওরা বলছে আপনাদের জমা দেওয়ার দরকার নেই, কোথাও বিএলওরা বলছে আপনারা জমা দিন, যদি ডেথ সার্টিফিকেট না থাকে। এই রেসপন্সিবিলিটিটা কমপ্লিটলি বিএলও। বিএলওকে তার ওখানে আই কার্ড যাদের ইস্যু করেছে পলিটিক্যাল পার্টি, যেখানে পলিটিক্যাল পার্টি নাম জমা দেয়নি সেখানে BLA2 ম্যান্ডেটরি নয়। ধরুন আমরা 48,000 নাম জমা দিয়েছি, 50,000-এর কাছাকাছি হবে আজকের ডাটা দিয়ে। তা আমাদেরকে আপনি আই কার্ড দিয়েছেন 42,000-এর বেশি। এবারে আপনি ওই বুথে 800 ভোটার আছে, সেখানে আপনি 800 ফর্ম ডিস্ট্রিবিউশন করেছেন, ফর্ম আপনাকে ডিস্ট্রিবিউট করতে হবে। 600 ফর্ম ফিরে এসেছে, বাকি 200 ফর্মের জন্য 4টে কালামে বিএলওকেই ফিল আপ করতে হবে। BLA2 সই করে, BLA2 স্পটে থাকলো কিনা বড় কথা না, যদি আই কার্ড দিয়ে থাকেন বিজেপির লোককে বা অন্য পলিটিক্যাল পার্টির লোককে, আদার দেন টিএমসিরও সই লাগবে, সেটা আপনাদের ব্যাপার, কিন্তু আপনাকে সেখানে সই করে দিতে হবে যে 200 যে ফর্ম ফেরেনি তার জন্য 52টা মৃত, 46টা ডবল ট্রিপল এন্ট্রি, 25টা শিফটিং, আর আরো 25টা বা 30টা এদের কোনো পেপারস নেই। এই যে দায়বদ্ধতাটা, এটা কমপ্লিটলি বিএলও। এবং আমরা যে 50,000 BLA2 দিয়েছি, যার 42,000 আই কার্ড দিয়েছে, তাদের বুথে যদি বিজেপির BLA2 সই না করিয়ে আপনি মৃতকে জীবিত বলে জমা দেন, তারপরে কিন্তু বিহারের মতো আপনাকেও আইনি পথে ভুগতে হবে। পুলিশ না করলে আমরা ন্যাশনাল পার্টি, অ্যাফিলিয়েটেড পার্টি, পুলিশকে কি করে গড়িয়ে নিতে হয় আইনি পথে
সেটা পশ্চিমবঙ্গ বিজেপি জানে। আজকের প্রেসটার খুব লিমিটেড ইস্যু। এসআইয়ের প্রসঙ্গ টেনে তৃণমূল কংগ্রেসের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় নির্বাচন কমিশনকে সরাসরি বিজেপির হয়ে কাজ করেছে বলে অভিযোগ করেন। নির্বাচন কমিশন পুরোপুরি বিজেপির কথাই চলছে বলেও অভিযোগ করেন তিনি। এ বিষয়ে কল্যাণ ব্যানার্জি কি বলেছেন শুনব। দেখুন বাংলার মুখ নিউজের একটি প্রতিবেদন। রিভিশনটা যেটা ডোর টু ডোর এখন হচ্ছে, এই ফার্স্ট এই রিভিশন অনলি ফর এ পিরিয়ড অফ 1 মান্থ। তো যেটা আমার নিজের চোখেও দেখা, যে স্যাটারডে সানডে আমি ছিলাম আমার কনস্টিটুয়েন্সিতে, তো আমাদের তৃণমূল কংগ্রেস কর্মী যারা, আমাদের ছেলেরা যারা, তারা প্রচুর লোক কাজ করছে, ক্যাম্প ফ্যাম্প করছে, বিএলএ অ্যাপয়েন্টেড যারা হয়েছে তারা সব কাজ করছে। কিন্তু যেটা দেখতে পেলাম সেটা হচ্ছে ভারতীয় জনতা পার্টি কাউকে দেখা যাচ্ছে না, ভীষণ কম। যেমন ইলেকশনের সময় তো বুথে থাকে না, সেরকম কেউ কোথাও কিছু নেই। সিপিএমের কিছু আছে, বিশেষ কিছু না। কিন্তু প্রতিটি বুথে আমরা, আমাদের ছেলেরা রয়েছে, মানে হেল্প ক্যাম্প ছাড়াও। এটা যখন আমি শনিবার দেখলাম যে বিজেপির কিছু নেই, অথচ বিজেপি ইলেকশন কমিশন বিজেপির বড্ড ধোঁয়া দিচ্ছে, তখনই এই পরিপ্রেক্ষিতে 11 নভেম্বর একটা মডিফিকেশন ইন বুথ লেভেল এজেন্ট অ্যাপয়েন্টেড ক্রাইটেরিয়াটাকে চেঞ্জ করা হয়েছে। হোয়াট ইজ দ্য আর্লিয়ার ক্রাইটেরিয়া? আর্লিয়ার ক্রাইটেরিয়া ওয়াজ যে বিএলএ হবে সে সেই বুথের হবে, সেই বুথে থাকতে হয়। বুথ কেন করা? যে জানো ওদের যে অফিসাররা আছে তাদেরকে হেল্প করতে পারবে, ওই বুথে থাকলে সে জানবে কোন কোথায় কার বাড়ি, কে কি রয়েছে না রয়েছে। যেহেতু বিজেপি তাদের সেই পার্টিকুলার বুথ থেকে কোনো তাদের বিএলএ দিতে পারছে না, অধিকাংশ 75%, তাই ইলেকশন কমিশন বিজেপিকে খুশি করার জন্য বিজেপির ফেভারে একটা অর্ডার পাস করেছে। সেটাতে বলেছে যে শুধু যে পার্টির ইলেকট্রাল রোলটা হচ্ছে, মানে যে বুথে হচ্ছে সেই বুথ না, পাশের বুথ বা অন্য কোনো বুথ থেকে আনতে পারে, বাট উইদিন দ্যাট অ্যাসেম্বলি। দেখুন, দি stringent condition which was put earlier, it was stringent condition, সেই কন্ডিশনটাকে ওয়েভ করে দিল, রিল্যাক্স করে দিল শুধু বিজেপির জন্য, টু অ্যাকোমোডেট দি বিজেপি, টু ফেভার দি বিজেপি। আমরা যে বারবার বলে আসছি যে ইলেকশন কমিশন বিজেপির কথাই চলছে, বিজেপি যা বলছে তাই করছে, বিজেপির যা অসুবিধা হচ্ছে সেগুলো দেখছে, অন্য কারো দেখছে না। এবং সেটা আজকে প্রমাণিত। ইনসিডেন্টালি যেটা হচ্ছে, যে মুহূর্তে এই সার্কুলারটা হলো না, তার উইদিন 2 or 3 মিনিটস শুভেন্দু অধিকারী এক্স হ্যান্ডেলে পোস্ট করে ওয়েলকাম করে দেয়। তার মানে এটা আগে সেট করা ছিল। এই যে শুভেন্দু অধিকারী বারবার বলে সিবিআইকে দিয়ে আমি করাবো, ইলেকশন কমিশনকে দিয়ে আমি করাবো, ইডিকে দিয়ে আমি করাবো, এটা তাহলে প্রমাণিত যে ইডি, সিবিআই, ইডি ছেড়ে দিন, এখন ইলেকশন কমিশন তার স্টেটাসটা এমন জায়গায় নেমে গেছে ইলেকশন কমিশনের, তাকে একটা বিরোধী দলের শুভেন্দু অধিকারী কি বলছে সেই অনুযায়ী তাকে কথা বলতে হচ্ছে, কাজ করতে হচ্ছে। এই জায়গাতে চলে যাচ্ছে ইলেকশন কমিশন। ইলেকশন কমিশন ইজ টোটালি বায়াস, একদম পুরো। এটা আমরা কালকে আমাদের মামলা ছিল, বেঙ্গল নিয়ে মামলা ছিল, এসআইআর নিয়ে, তাতে ওই দোলা সেনের পিটিশন ছিল, ডেরেক ওব্রায়েন ছিল, আর মালা রায়টাও আসবে, 3 জন আমাদের পার্টির হয়ে করেছে, পার্টি থেকে অথরাইজ করেছে। আমরা এই কথা কিন্তু বলছি, বলেওছি। তো কালকে তো সুপ্রিম কোর্ট নোটিশ দিয়েছে 2 সপ্তাহের মধ্যে ম্যাটার শুনবে। তো এই যে টু ফেভার বিজেপি এভরিথিং ইজ বিং ডান, এটা একটা মারাত্মক জায়গায় চলে যাচ্ছে। ইলেকশন কমিশন এইভাবে একটা ইনস্টিটিউশন যেভাবে নষ্ট করছে, সেই ইনস্টিটিউশনের গরিমা এ ভারতবর্ষের গণতন্ত্রের জন্য লজ্জা। আমি আরেকটা কথা আমরাকে বলছি যে এই পয়েন্ট আমরা নিয়েছি বা আমরা বলবো সুপ্রিম কোর্টে, এই যে রিভিশন অফ রুলসটা হচ্ছে, আমাদের তো প্রসিডিওরটা নিয়ে আমাদের বক্তব্য রয়েছে যে 2002টাকে বেস লেভেল করে করছে। তো 2002 বেস লেভেল করলে আপনারা জানেন যে পশ্চিমবাংলায় ডিলিমিটেশন হয়েছিল, এবং ডিলিমিটেশনের পর 2009 থেকে ডিলিমিটেশন হয়েছে।
তা 2009 থেকে তাহলে নতুন ভোটার লিস্ট এসছে। The rule 24 of the electoral rule speaks very specific. One is the roll for every constituency shall be revised under subsection 2 of section 21, either intensively or summarily or partly intensively, any partly summarily as the election commission may direct. Whether the roll or any part thereof to be revised in any manner, it shall be prepared afresh so and so. Not be allowed to work. Such a strict principle was made. Now we are coming across the cases. I was also on Saturday and Sunday in my constituency. I have seen that our workers are working in full force. Everywhere the BLA is there. We are having also help camp. 100% are in the booth camp. Peoples are coming. But BJP is not having their BLA. Hardly 15 to 20%. আমাদের দর্শকদের কাছে অনুরোধ যে আপনারা আমাদের খবর বিস্তারিত জানতে পুরো ভিডিওটি দেখুন। পুরো ভিডিওটির মধ্যে সব ধরনের খবর থাকছে। একমাত্র আমরাই কোনো বিজ্ঞাপন ছাড়া খবর পরিবেশন করে থাকি। বিজ্ঞাপন আপনাদের জন্য শুধুমাত্রই আমরাই খবর পরিবেশন করে থাকি, আগামী দিনেও করে যাব। তাই আপনাদের সহযোগিতা একান্তভাবে কামনা করি। নতুন দর্শকদের কাছে আমাদের অনুরোধ যে চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, সাথে কমেন্ট করতে ভুলবেন না। আপনাদের একটি কমেন্ট আমাদের নতুন নতুন খবর পরিবেশন করতে উৎসাহ প্রদান করবে। আগামী দিনে আপনারা সব রকমের খবর আমাদের এই ভিডিওর মাধ্যমেই পাবেন। তাই আপনাদের কাছে অনুরোধ, আপনারা আমাদের এই চ্যানেলের খবরগুলো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। আগে খবরগুলো সম্পূর্ণ দেখুন, ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। আপনাদের লাইক, কমেন্ট, শেয়ার আমাদের আগামী দিনে আরো ভালো খবর পরিবেশন করতে সহযোগিতা করবে। আরো একটা অনুরোধ, কেটে কেটে দেখবেন না, তাহলে গুরুত্বপূর্ণ খবরগুলো আপনার অজানাই থেকে যাবে। ধন্যবাদ। বাংলার মুখ নিউজ কর্তৃপক্ষ। After the delimitation, only electoral roll will be in existence that would be prepared on the basis after the delimitation has taken effect. Therefore, all previous electoral roll was prepared. And in the year 2009, we went on election. If that is the law, how Election Commission can say that intensive revision will be made on the basis of 2002 electoral law, which has no existence by reason of the operation of the law itself. They want to make the office of the Election Commission, office of the CEO here, their party camp, they are doing it. They can go anywhere. ওসব অশিক্ষিত শিক্ষকদের নিয়ে আমি আর কি কথা বলবো বলুন, যা পারে ওনারা বলেন। কি করে শিক্ষক হয়েছিল তো জানি না, বেসিক্যালি তো অশিক্ষিত। বলো তুমি, একজনই সব প্রশ্ন করো না। হ্যাঁ, না সে তো প্রেস কনফারেন্স অলরেডি করে দিয়েছে, আমাদের পার্টি থেকে প্রেস কনফারেন্স করে দিয়েছে। বাট ইন অ্যাডিশন আমি তো পরশু দিনই এক্স হ্যান্ডেলে পোস্ট করেছিলাম যে অমিত শাহ শুড রিজাইন। আই এম দ্য ফার্স্ট ম্যান হু posted in the X handle. আমার পরে কথা খুব পরিষ্কার, my words are very clear that India needs a full-time good home minister. ভারতবর্ষ চায় একটা সর্বসময়ের একটা হোম মিনিস্টারের জন্য, ভারতবর্ষ সেভ করার জন্য। অমিত শাহ বারবার প্রমাণ করেছে এটা তার দ্বারা হচ্ছে না। অমিত শাহ ইজ বিজি ফর ডুইং হিজ পলিটিক্যাল ওয়ার্ক। 2 মাস অন্তর ইলেকশন হয়, ইলেকশনে শুধু ঘুরে বেড়ায়। টাইম কোথায় হোম মিনিস্টার? হি ইজ এ পার্ট টাইম হোম মিনিস্টার। একটা পার্ট টাইম হোম মিনিস্টার রেখে দেওয়া হয়েছে। ও হরিয়ানাতে যখন যাচ্ছে বলছে हम इधर मकान करके रहेंगे, इधर आप लोग का पास हम रहेंगे इधर। আবার যখন মহারাষ্ট্রে যাচ্ছে, মহারাষ্ট্রে বলে हम मकान करके इधर रहेंगे। আবার যখন বিহারে যাচ্ছে, বিহারকে বলে अरे भैया हम तो आपका घर का आदमी है, मेरा मकान भी इधर है, हम तो आपके साथ खाना खाते हैं। আবার বেঙ্গলে আসে আগে বলছে বঙ্গালী ভয় আমার, আমি তো একটা বাংলাতে ঘর করব। তা যে লোকটা সারা পশ্চিমবাংলায় ঘর থাকবে আর ঘরে ফ্যামিলি থাকবে, তা সেই পশ্চিমবাংলায় ঘরে থাকলে তাতে কি হবে?
সে কি করে ফুল টাইম একটা ইয়ে হবে বলুন তো আপনি আমাকে? আমাদের ভারতবর্ষে দরকার একটা সত্যি সত্যি ভালো হোম মিনিস্টার। আমরা জানি নরেন্দ্র মোদী পাওয়ারে আছে, কিন্তু মোদীজিরও দেখা উচিত ওর চেলা কিন্তু বকে গেছে, একদম চেলা শেষ। মোদীজি আপনি 140 কোটি মানুষের কাছে আপনি দায়বদ্ধ, আপনি অমিত শাহর কাছে দায়বদ্ধ নন। যদি কিছু থাকেও ভুলে যান, পলিটিক্সে এরকম অনেক লোককে ভুলে যেতে, আপনিও ভুলে যাবেন। একটা অপদার্থ লোককে নিয়ে ক্যারি করবেন না, আপনার বদনাম হচ্ছে। একটা ভালো হোম মিনিস্টার দিন যে ফুল টাইম দিয়ে কাজ করে, যেমন এই বিদেশ মন্ত্রী জানেন খুব ভদ্রলোক, ফুল টাইম কাজ করছে। তেমনি একটা দিন একটা হোম মিনিস্টার যে রাজনীতি ফাজনীতির সঙ্গে অত বেশি ইন্টারেস্টেড নয়, নিজের লবি বার করার জন্য অভ্যস্ত নয়, একটা ভালো লোককে দিন। ঠিক আছে, থ্যাংক ইউ। Sir, there was an Indian Express article dated November 7th where it said that both the ruling party as well as the opposition has failed to touch the halfway mark in giving the PLAs. There are 80,000 booths in West Bengal, but neither of the parties have been able to give all BLAs for all these booths. So doesn't this modification also... Reports are your inconclusive because BLO... Listen, madam, let me finish it. BLO first, BLO has not gone to every houses of 80,000 booths. When BLO will go, only in that case BLO comes. That if he covers only 40,000 booths, then how can you expect 80,000 will be there? It is inconclusive report. Report has not considered all relevant factors. Thank you. Thank you. যাত্রীদের নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করতে আরপিএফ পোস্ট মালদা টাউনের অফিসার ও কর্মীবৃন্দ এবং আরপিএফ ডগ স্কোয়াডের সদস্যরা এক যৌথভাবে নিবিড় তদারকি অভিযান পরিচালনা করছেন। এই অভিযানের অংশ হিসেবে মালদা টাউন স্টেশনের প্ল্যাটফর্ম, স্টেশন প্রাঙ্গণ ও বিভিন্ন ট্রেনে, বিশেষত 22301 বন্দে ভারত এক্সপ্রেসের মতো গুরুত্বপূর্ণ ট্রেনে ব্যাপক তল্লাশি চালানো হচ্ছে, যাতে কোনো সন্দেহজনক ব্যক্তি ও বস্তু স্টেশন চত্বর কিংবা ট্রেনে প্রবেশ বা অবস্থান করতে না পারে তা নিশ্চিত করা। এছাড়াও ভাগলপুর ও জামালপুর স্টেশনে অনুরূপ নিবিড় তল্লাশি অভিযান পরিচালিত হচ্ছে, যা মালদা বিভাগের আরপিএফ এর সর্বোচ্চ সতর্কতা ও নিরাপত্তা বজায় রাখার প্রতিফলন। মালদা বিভাগের আরপিএফ সর্বদা হাই অ্যালার্ট অবস্থায় রয়েছে, যাতে যাত্রীদের নিরাপত্তা, রেল সম্পত্তি সুরক্ষা এবং যে কোনো অপ্রীতিকর ঘটনার প্রতিরোধ নিশ্চিত করা যায়। যাত্রীদের নিরাপদ ভ্রমণ নিশ্চিত করতে স্টেশন ও ট্রেন জুড়ে নিয়মিতভাবে এ ধরনের বিশেষ তল্লাশি অভিযান অব্যাহত থাকবে। বাংলার মুখ নিউজের প্রতিবেদন। So for our next award, please come on stage Dr. Amresh Datta from the state of West Bengal. সমাজসেবামূলক কাজ এবং আইনি সহায়তার জন্য মালদা বার অ্যাসোসিয়েশনের প্রবীণ অ্যাডভোকেট ডক্টর অমরেশ দত্তকে ডক্টরেট ডিগ্রি দিয়ে সম্মানিত করলেন হরিয়ানার একটি ইউনিভার্সিটি এবং লাইফ টাইম অ্যাচিভমেন্ট দেওয়া হয়। এই সম্মান পেয়ে তিনি আপ্লুত। ওনাকে আগামী 11-12-2025 ওল্ড মালদা মিউনিসিপ্যালিটির জয়গোপাল গোস্বামী ভবনে সম্বর্ধনা দেওয়া হবে বলে মালদার একটি শিক্ষা সংস্থার পক্ষ থেকে। For his contribution in the we are conveying our best wishes for his success and achievements. So
লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড যাচ্ছে ডক্টর অমরেশ দত্তকে ওয়েস্ট বেঙ্গল থেকে ওনার অসাধারণ কাজের জন্য অ্যাজ আ সিনিয়র। অন্য গ্রুপের রক্ত দেওয়ায় রোগীর মৃত্যু হয়েছে এমন অভিযোগ তুলে প্রতিবাদে জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ আদিবাসী সম্প্রদায়ের মানুষজনদের। এমন ঘটনার কারণে ব্যাপক উত্তেজনা ছড়ালো দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর কালদিঘি সুপার স্পেশালিটি হাসপাতালে। উল্লেখ্য, দক্ষিণ দিনাজপুর জেলার কুশমন্ডি থানার গোয়ালগাঁও গ্রামের কিশোরী মৌসুমী মাডি শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়লে 28 অক্টোবর তাকে গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়। মৌসুমীর শরীরে রক্তের প্রয়োজন হলে চলতি মাসের 2 তারিখে হাসপাতাল থেকে তার রক্তের নমুনা সংগ্রহ করে। পরীক্ষার পর হাসপাতালের ব্লাড ব্যাংক থেকে পরিবারের লোকজনকে জানানো হয় মৌসুমীর রক্তের গ্রুপ এবি পজিটিভ। এবি পজিটিভ রক্ত লাগবে। সেই অনুসারে পরিবারের লোকেরা এবি পজিটিভ রক্ত জোগাড় করে। ওই দিনে মৌসুমীর শরীরে রক্ত দিলে পরিবারের লোকজন জানতে পারে ও পজিটিভ রক্তের প্রয়োজন ছিল। এরপর রোগীর পরিবারের লোকজন ভুল গ্রুপের রক্ত দেবার অভিযোগ তুলে সরব হয়। তড়িঘড়ি হাসপাতাল কর্তৃপক্ষ মৌসুমীকে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করে। তবুও শেষ রক্ষা হয়নি। 4 নভেম্বর মৃত্যুর কোলে ঢলে পড়ে মৌসুমী মাডি। ঘটনার পর হাসপাতাল সুপার বাবুসোনা সাহাকে পদ থেকে সরিয়ে দেওয়া হয়। আরও 2 চিকিৎসককে অন্যত্র বদলি করে স্বাস্থ্য। কিন্তু ক্ষোভের আগুন যেন কিছুতেই নিভছে না। ঘটনার প্রতিবাদ জানিয়ে ও চিকিৎসার গাফিলতির অভিযোগ তুলে সরব হন আদিবাসী সম্প্রদায়ের মানুষজন। মঙ্গলবার বেলা 12টা বাজতেই পশ্চিমবঙ্গ আদিবাসী উন্নয়ন সমিতির পক্ষ থেকে প্রতিবাদ মিছিল বের করা হয়। কালদিঘি বটতলা থেকে মিছিলটি বেরিয়ে গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালের সামনে জমায়েত হয়। সেখানে 512 নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকেন পশ্চিমবঙ্গ আদিবাসী উন্নয়ন সমিতির কর্মকর্তারা। প্রায় 45 মিনিট চলে অবরোধ। পরে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়। অবরোধের জেরে আটকে পড়েন দূর দূরান্তের যাত্রীরা। অবরোধের পাশাপাশি সংগঠনের পক্ষ থেকে গঙ্গারামপুর মহকুমা হাসপাতালের সুপার কৌশিক চক্রবর্তীর কাছে স্মারকলিপি তুলে দেওয়া হয়। গঙ্গারামপুর থেকে শান্তনু মিশ্র রিপোর্ট, বাংলার মুখ নিউজ, দক্ষিণ দিনাজপুর। আমরা পথ অবরোধ করেছি মৌসুমী মার্ডির যে পেশেন্ট সবাই জানি, আমরা সকলে দেখেছেন, আপনারাও নিউজে তুলে ধরেছিলেন। এই ভুল গ্রুপ যেভাবে দিয়েছে তাতে পেশেন্ট আমাদের মারা গেছে। মৌসুমী মার্ডি আমাদের বোন। এই কারণে আমরা পথ অবরোধ করছি যাতে বিচার পায়, আর দোষীমূলক যারা প্রমাণিত যদি হয় তাদেরকে চাকরি থেকে সাসপেন্ড করুক এবং বরখাস্ত করে দিক। আপনারা আজকে কার সঙ্গে কথা বললেন? আমরা সুপারের সঙ্গে কথা বললাম। তিনি কি জানালেন? সুপার আমাদের জানালেন যে ওই পরিবারে আস্থা রেখেছেন। ওই পরিবারের যদি 18 বয়স হয়ে থাকে কোনো ইয়ের আর কি মেম্বারের, তো ওই পরিবারের কোনো একটা ব্যবস্থা করে দিবে কাজে। আর আমাদের যেটা দাবি রয়েছে, দাবিগুলি হচ্ছে যে এই হাসপাতালে যাতে পরিষেবা ভালোভাবে পরিষেবা দেয়, হাসপাতালের রোগীর সঙ্গে যাতে ভালো ব্যবহার করে, ডাক্তার যাতে টাইম মতো আসে, সেগুলোই আস্থা রেখেছে। আপনারা কি কোথাও লিখিত অভিযোগ করেছেন? আমরা এখনো লিখিত অভিযোগ কোনো দায়ের করিনি। আমরা দায়ের করবো, লিখিত দিব। পরিবার আসলে পরিবারকে নিয়ে আমরা লিখিত দিব। মৃতের পরিবারকে কাজের আশ্বাস, সেটা কি মৌখিকভাবে না কোনো লিখিতভাবে সরকারিভাবে আপনাদের আশ্বাস দিয়েছে? আমরা লিখিতভাবে দেবো। না, বলছি সুপার যে লিখিত দিয়েছে না মৌখিকভাবে বলেছে? মৌখিকভাবে বলেছে যে আপনারা লিখিত দিন, তারপরে আমি দেখছি। এই যে ভুল রক্ত দেওয়ার ফলে রোগী মৃত্যু, এই বিষয়টাকে মানে কিভাবে দেখছেন? কতটা গুরুত্বপূর্ণ বিষয় এটা? একেবারে নিন্দনীয়, খুব একেবারে নক্করজনক ঘটনা। এরকম যাতে অন্য কারো এরকম দিন যাতে দেখতে না হয়। এরকম তরতাজা একটা প্রাণ চলে গেল, ছোট্ট একটা বোন, ফুটফুটে বোন আমাদের কাছ থেকে হারিয়ে গেল। খুব দুঃখজনক ঘটনা এটা। ঠিক আছে, আপনার নাম কি? অপূর্ব মুর্মু। আপনারা কোন সংগঠন? অপূর্ব মুর্মু, পশ্চিমবঙ্গ আদিবাসী উন্নয়ন সমিতির সাধারণ সম্পাদক। আবার বলেন। পশ্চিমবঙ্গ আদিবাসী উন্নয়ন সমিতির সাধারণ সম্পাদক। আজকে পথ অবরোধটা কাদের তরফ থেকে করা হয়েছে? পশ্চিমবঙ্গ আদিবাসী উন্নয়ন সমিতির তরফ থেকে করেছি। ওই পরিবারের পাশে দাঁড়িয়ে আছে, সবসময় ওদের পাশে থাকে।